বিচারাধীন জলাশয় ঘিরে ভরাটের অভিযোগ। বাড়ির দরজা বাঁশ দিয়ে ঘিরে রাস্তা বন্ধ, আন্দোলনে উত্তেজনা। দীর্ঘদিনের বাসিন্দাদের বাড়ির যাতায়াতের রাস্তা বাঁশ দিয়ে জলাশয় ঘেরার চেষ্টা, এমনই অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো হাওড়ার আন্দোলে। অভিযোগ, আন্দুল গ্রাম পঞ্চায়েতের কাছে দাস পরিবারের একাধিক বাড়ির প্রবেশপথ বাঁশ দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি একটি বিচারাধীন জলাশয় ঘিরে ফেলার চেষ্টা চলছে বলে অভিযোগ পরিবারের সদস্যদের। দাস পরিবারের সদস্য জয়ন্ত দাসের অভিযোগ, 2012 সাল থেকেই জলাশয়টি ঘিরে ভরাট করার চেষ্টা চলছে। তার দাবি, জলাশয়টি তাদের পূর্বপুরুষদের নামে রেকর্ডভুক্ত থাকা সত্ত্বেও তাদেরকে না জানিয়ে তা বিক্রি করা হয়েছে। এ নিয়ে দীর্ঘদিন ধরে আইনি লড়াই চলছে। পরিবারের অভিযোগ, কয়েকদিন আগে প্রশাসনের উপস্থিতিতে তাদের বাড়ির সামনে বাঁশ দিয়ে ঘেরাও করা হয়। বুধবার ফের টিন দিয়ে জলাশয়টিও তাদের বাড়ির দরজার সামনে ঘেরার চেষ্টা হলে পরিবারের সদস্যরা বাধা দেন। এরপর এই দুপক্ষের মধ্যে তুমুল বাক বিতণ্ডা শুরু হয়। ঘটনাস্থলে পৌঁছে আইনজীবী দেবযানী বোস দাবি করেন, বিষয়টি এখনো বিচারাধীন এবং আদালতের পক্ষ থেকে জলাশয় ভরাট বা পরিবারের যাতায়াতের পথ বন্ধ করার কোনো অনুমতি দেওয়া হয়নি। তার অভিযোগ, আদালতের নির্দেশ ছাড়াই জোরপূর্বক কাজ করা হচ্ছে। সমাজসেবী প্রতাপ বসু ঘটনাস্থলে এসে পরিবারের যাতায়াতের পথ বন্ধ করার প্রতিবাদ করেন। তার বক্তব্য, কারো যাতায়াতের পথ বন্ধ করার আগে আইন মেনে ব্যবস্থা নেওয়া উচিত। আন্দুল গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেত্রী কাবেরী ঘোষও ঘটনার প্রতিবাদ জানান। তার দাবি, অবিলম্বে বাঁশের বেড়া সরিয়ে পরিবারের যাতায়াতের পথ খুলে দিতে হবে, না হলে বৃহত্তর আন্দোলনে নামা হবে। অন্যদিকে অভিযুক্ত আসমাত আলী পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তারা এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি। বিচারাধীন জলাশয়ে ভরাট এবং কয়েকটি পরিবারের যাতায়াতের পথ বন্ধ করার অভিযোগ ঘিরে ইতিমধ্যেই প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। পুরো বিষয়টি নিয়ে আইনি ও প্রশাসনিক পদক্ষেপের দিকেই এখন নজর। আমি এখানে প্রায় দুটো টার্মসে যেটা মেম্বার এই এলাকার, এই যে পুকুরটা, এটা আমি বিগত 2-3 বছর আগে নিজে জেসিবি দিয়ে কাটিয়ে দিয়েছিলাম, তখনও সমস্যা হয়েছিল। আজকে দেখছি হঠাৎ করে, মানে 2-3 দিন আগেই এরা বাঁশ দিয়ে অলরেডি ঘিরে দিয়েছে এবং আজকে এরা টিন এনেছে এখানে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন হওয়ার জায়গায়। কারণ এখানে ওই যে দুজন ব্যক্তি, আসগর আলী এবং আক্তার আলী এবং তার টোটাল টিম এসে এখানে মহিলাদের ওপর অকথ্য ভাষায় গালিগালাজ করছে। এখানে বয়স্ক মহিলা রয়েছে, এখানে অ্যাডভোকেট রয়েছে, ওনাদেরকে গায়ে ধাক্কাধাক্কি করেছে, সাংবাদিকদের মেরেছে এবং আমাদেরকে অত্যন্ত খারাপ ভাষায় কথা বলছে। আমরা চাই এখানে একটা টোটাল হিন্দু বেল্ট, এখানে কোনোভাবেই কোনো কেউ এসে জোরপূর্বক দখল করে এই জায়গাটাকে আমরা করতে দেব না। এটা পুকুরের অবস্থায় ফিরিয়ে দিতে হবে। আমি অ্যাজ এ বিরোধী দলনেত্রী হিসেবে বলছি, এটা যতক্ষণ না পুকুর হয় আমি সেটার জন্য লড়ে যাব। এবং এই যে বাড়িগুলো রয়েছে, আজকে আমি এখানে মানে আপনাদের চ্যানেলের মাধ্যমে আলটিমেটাম দিচ্ছি, 24 ঘন্টার মধ্যে ওরা এই পুরো বাঁশ তুলবে, নয়তো আমি পুরো গ্রামবাসীকে এনে এই বাঁশ কিন্তু আমি নিজে হাতে তুলে দেবো। দেখি, এই পরিবারগুলোর পাশে আমি ছিলাম, ভবিষ্যতেও থাকবো এবং এখনো আছি। এটা আমার দাদুর সময় থেকে প্রায় 100 বছর হয়ে যাবে, তাই সেই থেকে আমরা রাস্তা ব্যবহার করে আসছি। এটাই আমাদের মেন রাস্তা। আর এটা তো আপনারা ছোট থেকে পুকুর দেখছেন? পুকুর দেখে এসেছি, আমরা পুকুর ব্যবহারও করতাম। পুকুরে মাছ ছাড়া হতো, পুকুর ব্যবহার করতাম, পুকুরে আমরা ইউজ করতাম, সব কিছু করতাম পুকুরটাকে নিয়ে। তারপর 2012 সালে এনারাই বালি ভর্তি করে পুকুরটাকে ভরাট করতে আসে। 2012-14 সাল থেকে জিনিসটা ঘটে যাচ্ছে। কোর্টের অধীনে মামলা করেছি, মামলার এখন কোনো রায় বেরোয়নি। তার সত্ত্বেও এরা বলছে কোর্ট থেকে অর্ডার পেয়েছি, আমরা এরা গিফট আসছি। সেদিন করে নিজেরাই ঘিরেছে এবং প্রশাসন ছিল সঙ্গে ছিল। প্রশাসন পুরো নির্বাল দিয়েছে একদম। বলছে হ্যাঁ, প্রশাসন বলছে আমরা কোর্টের অর্ডার পেয়ে এসেছি, আমরা ঘিরবো। আমার কাছে খবর আসার পর আমি এখন যেটা দেখতে পাচ্ছি যে এখানে বাড়ির রাস্তাটাকে ঘিরে দেওয়া হচ্ছে। পুকুর তো ঘেরা হচ্ছেই, তার সঙ্গে বাড়ির রাস্তাটাকেও ঘেরা হচ্ছে। কিন্তু এই বাড়ির রাস্তা এদের প্রায় 200-250 বছর 300 বছরের এদের রাস্তা। সেই রাস্তাকে কি করে ঘোরে? একটা তো ফান্ডামেন্টাল রাইট, মানুষের অধিকারটাকে যদি এইভাবে বঞ্চিত করা হয়। শুনতে পাচ্ছি এর আগে নাকি পুলিশ এসেছিল, এসে নাকি এদেরকে যাদের রাস্তা তাদেরকে নাকি তুলে পর্যন্ত নিয়ে গেছে। তারা তো প্রতিবাদ করবেই, তারা তো বেরোতে পারবে না। তো পুলিশের মানবিক দিকটাও তো দেখা উচিত। আর একটা দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি যে আমার এখানে রয়েছে, এখানকার যে পঞ্চায়েতের যে বিরোধী দলনেত্রী রয়েছে কাবেরী দাস রয়েছে, সে পরিষ্কার ভাবে বলছে পুকুর কোনোভাবেই ঘিরতে দেবো না। ঠিক কথা বলেছেন, কিন্তু কোনোভাবে রটিয়ে দেওয়া হচ্ছে। বিজেপির নাকি উপর মহলকে নাকি বলে দেওয়া হয়েছে, উপর মহল থেকে নাকি সিগন্যাল পেয়েছে। কোন বিজেপির লোক রয়েছে যে এখানে বলবে যে পুকুর ঘিরতে? কোন বিজেপির লোক রয়েছে বলবে এখানে রাস্তা ঘিরতে? এটাকে মেনে নেবো না। আমি নিজেও বিজেপি পার্টির একজন সমর্থক, সেই হিসেবে আমি বলছি, তার সঙ্গে আমি মানবিক দিক দিয়ে বলছি, কোনোভাবে এই রাস্তা ঘিরতে দেওয়া যাবে না।
আর এখানে যে পুকুরটাকে যেটাকে ঘেরা হচ্ছে, এই পুকুরের কিন্তু এদের কিন্তু দখলিকার শর্ত ছিল, সেই শর্তটাকে কোন রকম ভাবে বিএলআরও দপ্তর থেকে পয়সা খাইয়ে সেই দখলিকার শর্তটাকে সরিয়ে নেওয়া হয়েছে। দখলিকার শর্ত সরাতে গেলে অতি অবশ্যই যাদের দখলিকার তাদেরকে অতি অবশ্যই নোটিশ করতে হয়, সেই নোটিশ এদেরকে করা হয়নি। সমস্তটাই এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলে গেছিলেন যে বিএলআরও গুলো হলো ইয়ের আকড়া, মানে ঘুঘুর আকড়া, ঘুঘুর বাসা। এখনো শুভেন্দু অধিকারীও সেই কথা বলছেন। আমি বলছি এদের শুনতে পাচ্ছি যে এনারাও যাচ্ছেন ইনজাংশন জারি নিতে। তো নিট কোর্টের মতন চলবে। আইন কিন্তু জেনে রাখবেন মানুষের জন্য আইন, আইনের জন্য মানুষ নয়। আমার মক্কেল জয়ন্ত দাস আর সোনালী দাস, ওনাদের দীর্ঘদিনের রাস্তা, ওনাদের নিজস্ব প্রপার্টি। এই দুজন আক্তার আলী এবং আসগার আলী, এই দুজন একটি প্রমোটার যার নাম অরূপ নন্দী, তার দ্বারা এই জায়গাটি দেখুন, একটা বয়স্ক মানুষ আছে, টিন দিয়ে ঘিরে দিচ্ছে, রাস্তাটা বেরোতে পারবে না, তাদের জায়গাই নয়। এই ব্যবস্থা নিয়ে আমরা কোর্টে মামলা করেছি, কোর্টে বিচারাধীন রয়েছে। এর আগে এই বেড়া দেওয়া হয়েছে, আমরা পুলিশকে জানিয়েছি। আমার মক্কেল আটকাতে গেছিলেন, সে আটকানোর জন্য পুলিশ দায়িত্ব সহকারে ওনাদেরকে অ্যারেস্ট করে নিয়ে যায় এবং নিজেরা দায়িত্ব নিয়ে দাঁড়িয়ে থেকে, এই প্রশাসনিক দায়িত্ব দাঁড়িয়ে থেকে এইগুলো ঘেরার চেষ্টা করে। এবং আমরা পুলিশকে যখন ফোন করি, ওনারা বলেন আমরা কিছু করতে পারবো না, কোর্টের কোনো অর্ডার নেই, কোর্ট বলেনি এইটা করার, কোর্ট বলেনি এখানে টিন দিয়ে ঘেরা, তা সত্ত্বেও এরা জোরপূর্বক। হ্যাঁ, এটা পুকুর কি করে ভরাট হয়? যেখানে পুকুর ভরাটের কোনো নিয়মই নেই, সেখানে পুকুরকে এরকম টিন দিয়ে বাঁশ দিয়ে ঘেরা হচ্ছে। দেখুন না, রাস্তা দিয়ে বেরোতে পারছে না বয়স্ক মানুষ, তারা বেরোতে পারছে না। একজন প্রতিবন্ধী রয়েছে, তারা বেরোতে পারছে না। তাদেরকে এরকম ভাবে মানে বাজে ভাষায় উল্টো পাল্টা কথা বলা, তাদেরকে বেড়া দিয়ে আটকে দেওয়া, টিন দিয়ে আটকে দেওয়া, কোনোভাবেই কিছু করছে না। দেখলাম 3টে ঘরের যে গেট, মূল গেট, সেটা বন্ধ করা হয়েছে এবং কতজন তারা বেরোতে পারছে না। বাড়ির প্রত্যেকটি মেম্বার, একজন প্রতিবন্ধী আছেন, বয়স্ক মানুষ আছে, এবং যখন তারা আটকাতে যায় পুলিশ তাদেরকে অ্যারেস্ট করে নিয়ে যায়। এবং আমরা যখন বলি যে এটা সব থেকে বড় ব্যাপার, সিভিল ম্যাটার, পুলিশ হস্তক্ষেপ করতে পারে না। যেখানে কোর্টের কোনো অর্ডার নেই যে এরকম ভাবে ঘিরতে হবে, সেখানে অর্ডার নেই, তা সত্ত্বেও পুলিশ দায়িত্ব নিয়ে এটা ঘিরছে এবং আপনাদের সামনে ঘিরছে এবং তারা বলছে যে পুলিশ আসছে, পুলিশ দাঁড়িয়ে থাকবে, এটা তারা বলছে। এবং আমি যখন বাধা দিই, আমি একজন আইনজীবী, আমি যখন বাধা দিই আমাকে নোংরা ভাবে কথা বলে,